नमस्कार बंधुरा देखुन बीट कपि এনেছে আজকে আমি বানাবো बीट पुली কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখন আমি এই बीट কেটে একটু ঘষে নেব। আমি এই ছোট ঘষা দিয়ে ঘষে নিচ্ছি। এইভাবেই আমি কপিটা সব ঘষে নিচ্ছি। बीट কপিটা ঘষা হয়ে গেছে। এবার আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি কিছু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে অল্প কিছু চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে ময়দা দিলেও হবে। আমি দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি অল্প একটু নুন দিয়ে এবার এটা আমি মেখে নেব। এটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে। আমি বেশি শক্ত করেও করিনি, বেশি নরম করেও করিনি, এই যে মিডিয়াম সাইজের। এবার আমি এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এই জায়গায় নিয়েছি একটা লোহার কড়াই, গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। আমি পুরটা বানিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি নারকেল। আমি দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি একটু খোয়া ক্ষীর, দিচ্ছি অল্প একটু কাজু বাদাম, একটু কিশমিশ। দেখুন পুরটা আমার প্রায় হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এবার আমি পুরটা এর মধ্যে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নেব। মিষ্টি আলুর মতো, লাল আলুর মতন দেখতে হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ছোট বড় সব রকম করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো একটু ভেজে নেব। দেখুন ভাজাটাও আমার প্রায় হয়ে এসছে। একটু চিনির শিরা করে নিয়েছি, এই চিনির শিরার মধ্যে এটা আমি দিয়ে দেবো। আমি সব পিঠেগুলো এইভাবে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেটা আমি বানিয়ে 1 ঘন্টা চিনি শিরার মধ্যে রেখেছিলাম। এখন চিনি শিরা ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন দাদা খাওয়া শুরু করেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে বন্ধুরা।